তুই কখনো এমন অনুভব করেছিস যেন আয়নায় যে মুখটা দেখছিস সেটা তোর নিজের না? কি বলছিস? ওরকম আবার হয় নাকি? আমি ভাবতাম হয় না, কিন্তু এখন জানি হয়। কি হয়েছিল? ঘটনাটা ২০২১ সালের। আমি তখন একাই থাকতাম। ছোট একটা ঘর, একটা বিছানা, একটা টেবিল আর একটা পুরনো আয়না। প্রথমে সব ঠিকই ছিল, কিন্তু একদিন রাতে আমি আয়নার সামনে দাঁড়িয়ে চুল ঠিক করছিলাম। হঠাৎ খেয়াল করলাম আমার রিফ্লেকশনটা একটু দেরিতে নড়ছে। মানে ল্যাগ করছিল? হ্যাঁ, ঠিক তেমনই। আমি হাত তুললাম, কিন্তু আয়নার ভেতরের আমি হাত তুলল ১ সেকেন্ড পরে। আমি ভাবলাম চোখের ভুল, কিন্তু সেদিন রাত থেকেই সব বদলে গেল। কিভাবে? পরের দিন আবার আয়নার সামনে দাঁড়ালাম। এইবার আয়নার ভেতরের আমি আগে নড়ল। কি? মানে তোর আগে? হ্যাঁ, আমি তখনও স্থির দাঁড়িয়ে, কিন্তু আয়নার ভেতরের আমি হেসে ফেলল। না না, এটা খুব অদ্ভুত। অদ্ভুত না, ভয়ঙ্কর। সেই হাসিটা আমার মতো না, ওটা ছিল একটু বাঁকা, একটু নিষ্ঠুর। তুই কি করলি তখন? আমি আয়না ঢেকে দিলাম কাপড় দিয়ে, ভাবলাম সব ঠিক হয়ে যাবে। কিন্তু সেদিন রাত ২টোর সময় টুপ 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 কাপড়ের ভেতর থেকে শব্দ আসছিল। আয়নার ভেতর থেকে? হ্যাঁ, আমি ধীরে ধীরে কাপড়টা সরালাম, আর যা দেখলাম, আয়নার ভেতরের আমি দাঁড়িয়ে আছে, কিন্তু ওর চোখ দুটো পুরো কালো। তারপর? ও আমার দিকে তাকিয়ে বলল, এবার আমার পালা। মানে? আমি পিছিয়ে গেলাম। হঠাৎ আয়নার ভেতর থেকে ও হাত বাড়িয়ে দিল। না, তারপর? পরের দিন সকালে আমার বন্ধু আমাকে দেখতে আসে। সে দরজা খুলে দেখে আমি আয়নার সামনে দাঁড়িয়ে আছি, একদম চুপচাপ। কিন্তু আয়নায় আমার কোনো প্রতিচ্ছবি নেই। মানে তুই কোথায় ছিলি? আমি তখন আয়নার ভেতরে।